ও গোপালগঞ্জের ভাইয়ারা হানারা কেমন আছেন? শুনতেছি আপনারা নাকি বাংলাদেশের বাইরে ভারতে অবস্থিত। গোপালগঞ্জ আমরা জানি শেখ হাসিনার এলাকা, শেখ হাসিনার জন্মস্থান, মুজিবুর রহমানের জায়গা। তাই বলে এটা কি বাংলাদেশের ভূখণ্ডের বাইরে অবস্থিত যে আপনারা যা খুশি তা করবেন, সেনাবাহিনী উপরে আক্রমণ করবেন, সেনাবাহিনীকে গাড়িতে আগুন ধরাই দিবেন, গুল্লি লই মিছিল করবেন? ও গোপালগঞ্জের ভাইয়ারা আপনাকে এখন কি অবস্থা? শুনছি আপনাকে ফাঁসার মধ্যে লাল লাল ছাপ্পা লাগাইয়া দিছে। ভাই সেনাবাহিনীর লগে লাগতাইছেন? কোটা আন্দোলনে এত এত মানুষ মারছে পুলিশ, আওয়ামী লীগ, আরো নানা রকম কুত্তা লীগ, জনগণ লীগ। তো আপনারা কিচ্ছেন দেন না? কোটা আন্দোলনে এত কিছু মাইছে, তাও কোটা আন্দোলনের কর্মীরা একটাও সেনাবাহিনীর গায়ের উপরে হাত তোলে না। উল্টা ফুল দি সেনাবাহিনীর করে শুভেচ্ছা জানাইছে, সেলুট দি সালাম দিছে। আর আপনারা এই সেনাবাহিনীর লগে টক্কর লইতে আইছেন? ও গোপালগঞ্জের ভাইয়ারা আপনারা কি বুঝাইতে চাইছেন? আপনারা কি দেশের বাইরে? আপনারা কি ভারত? ভারত আপনাকে মামার বাড়ি শুনছি, তবে এখন কি গোপালগঞ্জ কি ভারত যে আপনারা বাংলাদেশের ভূখণ্ডে বসে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে হামলা করবেন? ও গোপালগঞ্জের ভাইয়ারা আপনাকে ফাঁসার এখন কি অবস্থা? শুনছি ফাঁসার মধ্যে লাল লাল চাপ্পা লাগাই দিছে এককারে, বলেছেন কি জানি একটা স্লোগান দিছে, নতুন সূর্যের আগমন ঘটবে। সূর্যটা কি ভাইয়ারা ফাঁসার মধ্যে গড়ে গেল? আপনারা ভাইয়ারা আমার ফ্রেন্ড লিস্টের অনেকের হয়তো কথাগুলো ভালো লাগতো না, কিন্তু আপনাকে কত বড় সাহস আপনারা আমগো সেনাবাহিনীর উপর হাত তুলছেন? ও ভাইয়ারা, ও গোপালগঞ্জের ভাইয়ারা, ফাঁসার মধ্যে মলন লাগানোর মতো কেউ আসেনি? নাইলে বিয়ে শাদি করিলেন দ্রুত। ও আপনারা আবার বিয়ে কেন করবেন? ফাঁসা তো গেছে কইন, জানি না আপনার করে কেউ বিয়ে করবো কিনা। যাই হোক, ভালো থাকবেন সবাই। গোপালগঞ্জবাসী সাবধান, সেনাবাহিনীরে খেপাই দিছেন। খেপা শুরু। শুনতেছি মাঠে এখন ব্যাটিং করতেছে, টস জিতে সেনাবাহিনী। টি-20 খেলা, ফার্স্ট পাওয়ার প্লেতে 120 রান। ট্রাভিস হেডার, অভিষেক শর্মার রেকর্ড ফেল। এখন কি করবেন ভাইয়ারা? ও গোপালগঞ্জের ভাইয়ারা, আসেননি বাল্লা, খাইছেননি ভাত, ফাঁসারে উঠতে দিয়ে এবার হুতি থাক। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।